কোন জামাত ইসলামের ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে 999-এ ফোন দিবেন, পুলিশ ডাকবেন, ধরায় দিবেন। দেশব্যাপী গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে জামায়াতে ইসলামী নারী কর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের ন্যাক্কারজনক হামলা, হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই যাচ্ছে। মাত্র 2-3 দিনের মধ্যেই টাঙ্গাইল, পঞ্চগড়, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে একই দিনে নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে, যা সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগামী সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই গণমানুষের জোয়ারে স্পষ্ট হয়ে উঠেছে। আর এই জনসমর্থনের ঢেউ সামলাতে না পেরে বিএনপি নেতাকর্মীরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সেই আতঙ্কে থেকেই তারা একের পর এক সন্ত্রাসী ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। রশিদ ছাপিয়ে ভোট কেনার মতো জঘন্য ঘটনা ঘটেছে, যা সরাসরি গণতন্ত্রকে ধ্বংস করার শামিল। দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা শান্তিপূর্ণভাবে ভোট চাইতে গেলে তাদের নানানভাবে হেনস্থা করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা শান্তিপূর্ণভাবে ভোট চাইতে গেলে তাদের নানানভাবে হেনস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে বারবার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হলেও বাস্তবে এইসব ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, যা সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি করেছে। এর আগেও বিএনপির কেন্দ্রীয় এক নেতা মুসলমান নারীদের পর্দা নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করেছিল। বিএনপির সাবেক এমপি পাপিয়া প্রকাশ্যে নারী কর্মীদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীরা নারীদের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য ও আচরণ চালিয়ে যাচ্ছে, অথচ রহস্যজনকভাবে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। এই নির্বাচন শুধু একটু ভোট নয়, এটি দেশের ভবিষ্যৎ, নারী নিরাপত্তা ও অধিকার এবং সামগ্রিক স্থিতিশীলতার প্রশ্ন। যদি এই নির্বাচনে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত না নিয়ে ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তার বড় ধরনের খেসারত দিতে হতে পারে। নারী অধিকার নিয়ে আরো জটিলতা তৈরি হতে পারে, এমনকি সারা দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এজন্য দেশের প্রতিটি সচেতন নাগরিকের প্রতি আহ্বান, ভোট দেওয়ার আগে সাম্প্রতিক কর্মকাণ্ড, আচরণ, বক্তব্য ও বাস্তব চিত্র সবকিছু মাথায় রেখে বিবেচনা করুন। আবেগ নয়, বাস্তবতা ও ভবিষ্যতের কথা ভেবে সঠিক জায়গায় ভোট দিন। ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীদের এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সাধারণ ভোটাররাও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। সাধারণ জনগণ এখন বুঝতে পারছে কারা শান্তি চায় আর কারা অশান্তির রাজনীতি করে। নারীদের সম্মান, নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা প্রশ্নে আর কোনো আপোষ নয়।